আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার স্ক্রিনে যে গরুটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমি প্রথমে কিনছিলাম ৳৩৬,০০০ মতো দিয়ে। এটা কিছুদিনের মধ্যেই হিটে আসবে বা হিটে আসতে আর বেশি দিন নাই। গরু পালন একটি লাভজনক, কিন্তু এই সেক্টরে আসতে হলে আমি যতটুকু বুঝতেছি আরকি, আমার অত বেশি এখনো যে বড় করে ফার্ম দিছি বা বড় সেট তৈরি করছি এরকম না। তবে আমি ২ টা আগে ১ম একটা কিনছিলাম। আর ২ টা পরে বাছুর কিনছি। কিনে পালতেছি। আমি কিন্তু এই মাঠেই দেই। এমনি যে খাবার-দাবারগুলো আছে, যেমন কুড়া, ভুসি, পানি এগুলোই দেই। আর সারাদিন মাঠে দিয়ে রাখি। এটা কিন্তু আমি ৳২৫,০০০ দিয়ে কিনছিলাম। আরেকটা যে আছে লাল, ওইটা ৳২৭,০০০ মতো দিয়ে কিনছিলাম। আমি কিন্তু বকনা বাছুর দিয়ে গরু পালনটা শুরু করছি। তবে শুরু করে যতটুকু বুঝতেছি এই সেক্টরে অবশ্যই একটু পরিশ্রম করতে হবে। নিজের কাজটা প্রতিদিন নিজে করতে পারলে ওইটা সবচাইতে বেশি ভালো হয়। বাছুরগুলো কিন্তু এমনিতে আছে, কিন্তু বাছুরগুলো দোয়াই দিছি, গোসল করাই দিছি। তারপরে আস্তে, আস্তে সেট তৈরি করব। তবে আমার ৩ টা বাছুরই কিন্তু প্রচুর খায়। সারাদিন মাঠে দেই। খেয়ে একদম। আর এমনিতে এক্সট্রা খাবার হিসাবে খ্যার দেই। এটা কিন্তু ৳৩৬,০০০ দিয়ে কেনার পরে ৭ মাস পালছি। আলহামদুলিল্লাহ ভালোই বড় হইছে। কিন্তু একদম দেশি জাত। আর বকনা যা আছে এটা ২ মাসের মতো হইছে পালতেছি। লালটা এদিকে নিয়ে আসি। লালটা যা আছে এটা কিন্তু সিন্ধি জাত। এটা কিন্তু আমি ৳২৭,০০০ মতো দিয়ে কিনছিলাম। গরু পালন করে যেটা বুঝতেছি, এগুলো কিন্তু প্রতিদিন সকালে উঠে প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হয়। হ্যাঁ? আজকের কাজটা রেখে দিলে দেখা যাচ্ছে যে কালকে আরো কাজ বেশি হয়ে যায়। যেমন সকালে উঠে গোবরগুলো ফালাইতে হয়। যে জায়গায় রাখা হয় সেই জায়গাটা পরিষ্কার রাখতে হয়, এবং শীতের সময় এখন বাসস্থানটা খুব পরিষ্কার রাখতে হবে, ভেজা রাখা যাবে না। তো নিয়মিত পালন করতে থাকি, দেখি কি হয়। তবে এগুলো কিন্তু কেনার পরে ভালো বড় হইছে যতটুকু বুঝতেছি। যে আমার একটা ভিডিও কিন্তু এর আগে আমি দিছিলাম। তো যতটুকু বুঝতেছি যে না, বড় হইতেছে। তো মাঠে রেখেই পালতাছি। আপাতত শুরু করে দিলাম। দেখা যাক। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।